ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দেশটির বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গুপ্ত হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষ প্রদেশটির শহীদ গুলজার কবরস্থানের দিকে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। কাসেম সোলাইমানিকে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পরপর দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৭১ জনেরও বেশি। প্রথম বিস্ফোরণটি ঘটে সোলাইমানির মাজার থেকে মাত্র ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে মাজার থেকে ১ কিলোমিটার দূরে, যেখানে জিয়ারতকারীরা মাজারে ঢোকার জন্য তল্লাশি চৌকি পার হচ্ছিলেন। বিস্ফোরণের ভয়াবহতা দেখে হতবিহ্বল মাজারমুখী মানুষ দ্রুত সড়ক ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্স বিস্ফোরণস্থলের দিকে দ্রুত যেতে পারে। প্রদেশটির জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রাদেশিক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোলাইমানির মাজার জিয়ারতকারীদের পথে এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে প্রাদেশিক গভর্নরের রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, দুটি বিস্ফোরণেই ছিল সন্ত্রাসী হামলা। বলা বাহুল্য, কাসেম সোলাইমানি ছিলেন একজন ইরানি সমরনায়ক, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর মেজর জেনারেল এবং ১৯৯৮ সাল থেকে ২০২০ সালে তার মৃত্যুর পূর্বাবধি কুদস বাহিনী নামক বহির্দেশীয় সামরিক ও চোরাগোপ্তা কর্মকাণ্ডে নিয়োজিত বিভাগের কমান্ডার। ২০২০ সালে প্রতিবেশী দেশ ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির পরেই সোলাইমানির অবস্থান বলে ধরা হয়। তিনি দেশটির কুদস ফোর্সের দায়িত্বে ছিলেন, যেই গোপন বাহিনী ইরানপন্থী হামাস ও হেজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ সহ সহায়তা করে থাকে। তবে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে বিবৃতি দেন। তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার জীবনের শেষাংশে অনেকে তাকে আয়াতুল্লাহ আল খামেনেয়ির ডানহাত এবং ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন। সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টার্গেট করা বিমান হামলায় নিহত হন। সুপ্রিয় দর্শক, ইরানে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে জোড়া বিস্ফোরণে নিহত ৭৩ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।